কাফের রাজায় চলিয়া নবী আবু বকর সিদ্দিকের ইশারায় বলায়, নবী আবু বকর সিদ্দিকের ইশারায় বলায়, হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। লাঠি একটা ডাক দিয়ে কয়, মুসা রে তুমি কি তৌরাতে দেখো না আমার দয়াল নবী মক্কাতে তশরিফ আনবো, মদিনাতে ঘুমাইবো। নবীজি রওজা শরীফটা যেই জায়গার মধ্যে হইব, আমি লাঠি প্রত্যেক শুক্রবারে ফজর হইতে মাগরিব পর্যন্ত নবীজির রওজা শরীফের চতুর্দিকে দাঁড়ায়া দাঁড়ায়া মিলাদ কিয়াম আদায় করি রে। সুবহান। আমরা মিলাদুন নবী চাই কি চাই না? প্রত্যেকে জবানটা খুলে বলেন, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথমে করছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করনা, বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথমে করছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করনা। বাজানো সূরা আল ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না। ঈমানদারগণ জুলুস করনা, বলেন ঈমানদারগণ একটু জোরে সোরে কর না, ঈমানদারগণ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথমে করছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করনা। বাজানো আল্লাহ কয় জিবরাইল শোনো না, মারহাবা কোন। এইভাবে প্রত্যেক দিন রাস্তার মধ্যে বাতি জ্বলেনি, জ্বলে না, আজকে তো জ্বালাইছে, কথা কয় না। কারণ আজকে মিলাদুন নবীর মাহফিল। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে সাজসজ্জা করা, বাতি জ্বালানো সুন্নতে মালাইকা, সুবহানাল্লাহ, ফেরেশতার সুন্নত, সুন্নতে মুআল্লা, আল্লাহ পাকের সুন্নত। ও বাজানো আল্লাহ কয় জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করনা, বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথমে করছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করনা। জোরে সোরে মারহাবা। আমার নবীজি দুনিয়াতে আমরা যেইভাবে মায়ের পেটে গেছি, আমরা গেছি মা বাবার মিলনে পেটের মধ্যে, কথা কয় না, কথা কোন ঠিক নেই। আমাদের নবী এইভাবে যায় নাই। আব্দুল্লাহর ফ্যাশনিতে ছিল নূরে মুহাম্মদী, যেই রাত্রে বাসর ঘর, ওই রাত্রটা ছিল জুমার রাত্র। সুবহানাল্লাহ। মা আমেনা বাসর ঘরে আছে, খাজা আব্দুল্লাহ নবীজির বাবা যখন ঘরের মধ্যে ঢুকলো, নূরে মুহাম্মদের ঝলক কপালের মধ্যে জ্বলতেছে দেখিয়া মা আমেনা জাপ দিয়া নূরে মুহাম্মদের মধ্যে সুমা খাইতে লাগলো। মা আমেনা নূরে মুহাম্মদের মধ্যে সুমা খাইয়া আব্দুল্লাহ রে জড়াইয়া ধরিয়া ডাক দিয়ে কয়, বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বোঝে না গো তারে আমি। মাশাআল্লাহ। গরের বাগিরি করল রে আমায় গর,
বাগির করে যত মনের জ্বালা কইয়ারে বুঝাইতাম আমার জ্বলিত প্রাণ শীতলে করিতাম কাটাইতাম সুখের নিশি তারে আমি কতই ভালোবাসি আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি যেদিন হইতে দেখাছে তারে দুই নয়নে ঘুমাসে না একলা ঘরে বন্ধের প্রেম গুনে ফুইরারে আমায় বানাইল কুলবিনা সীতারে আমি কতই ভালোবাসি আমার বন্দে কেন বোঝে না গো তারে আমি মা আমেনা খাজা আব্দুল্লাহর কুফালের মধ্যে যখন নূরে মুহাম্মদের মধ্যে সুমা খাইলো আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় জিব্রাইল রে সাক্ষী হইয়া যা আমি আল্লাহ যেই নূরের ভালোবাসি মায়া করে মোহাব্বত করি আমেনা ওই নূরের ভালোবাসিয়া মোহাব্বত করিয়া নূরে মুহাম্মদের মধ্যে সুমা খাইছি এই সুমার কারণে নূরে মুহাম্মদি আমি আমেনার পেটে আমানত করে দিলাম নূরে মুহাম্মদি এবার মা আমেনার পেট মোবারকে এবার মা আমেনার রূপ রং এত সুন্দর চেহারা হয়ে গেছে মা আমেনার মুখের মধ্যে মেশক আম্বার আছে বেশি সুগারান কয় সুবহানাল্লাহ থুতুর মধ্যে মেশক আম্বারের গারান কয় শরীরের গাম মুবারকের মধ্যে মেশক আম্বারের গারান পাওয়া যায় জোরে সোরে কোন সুবহানাল্লাহ এটা আমার নবীজির গুণ নবীজির গুণ নবীজির কারণে নূরের কারণে নূরে মুহাম্মদের ইজ্জতে মা আমেনার গামের আল্লাহ নূর বানাইয়া বেহুশতি গারান বানাইয়া দিছে সুবহান দিন দিন মা আমেনা বাবারে হইতেছে এবিডির আমাদের দেশে মা বোনেরা যদি প্রেগনেন্ট হয় দিন দিন শরীরের ওজন বাড়িয়া যায় ফ্যাটটা বাহির হইয়া যায় কথা কয় মা আমেনা ডাক দিয়ে কয় আমি দিন দিন শরীর ক্লান্ত লাগে না বরং শরীর শান্তি লাগে আমি ক্লান্তি হই না দুর্বল হই না আমার কাছে অশান্তি লাগে না আমার খাবারের মধ্যে বাস পড়ে না খাবারের মধ্যে দুর্গন্ধ কয় না আমার দিন দিন রুচি বাড়তেছি আমার রং বাড়তেছি ইরে আমার চুল পরিমাণ শরীরটা ওজন মালুম হয় না চুল পরিমাণ ফ্যাটটা আমার বাহির হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি দুনিয়াতে আসবে আর মাত্র 3 দিন বাকি কয়দিন 3 দিন রবিউল আউয়ালের 9 তারিখ দিবাগত রাত্রে খুজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়া 4টা দল গঠন হইয়া মা আমেনার ঘরে চতুর্পাশে দাঁড়া করাইয়া দিল জালেমেরা ঘোষণা করছে ইরে রবিউল আউয়ালের 11 তারিখ দিবাগত রাত্রে মা আমেনার উদর হয়ে একজন মহামানব আসবে ওই মহামানব আসিয়া দুনিয়ার বাপ দাদার ধর্ম নষ্ট করে দিব সে দুনিয়াতে আসি একটা ধর্ম জারি করব ওই ধর্ম থাকবো কিয়ামতে পর্যন্ত 9 তারিখ দিবাগত রাত্রে বোর্ড বসছে যে তৌরতে ফাইলা মুহাম্মদ জুব্বরে আহমদ ইনজিলে আহমদ 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে এমন একজন মহামানবের আগমন হবে জিনের আগমনে বাপ দাদার ধর্ম নষ্ট হয়ে যাইব সে দুনিয়াতে একটা ধর্ম জারি করব ওই ধর্ম থাকবো কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ সেই ধর্মটার নাম ইসলাম জোরে সোরে সেই ধর্মের নাম ইসলাম আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা দুনিয়ার মধ্যে কোন ধর্মের গ্যারান্টি নাই ইসলাম ধর্মের গ্যারান্টি আছে কি নাই অথচ দেখবেন হিন্দুরা মাটি দিয়ে মূর্তি বানাইয়া ভক্তি দেয় পূজা করে তুলসী গাছ পূজা মাছ পূজা চন্দ্র পূজা সূর্য পূজা 12 মাসে 13 পূজা করে আমরা মুসলমান হইয়া 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ আমরা মসজিদে যাই নামাজ পড়তে চাই কি চাই না আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক জোরে সোরে বলেন আমিন হিন্দুরা যদি 12 মাসে 13 পূজা করতে পারে আমরা ঈদে মিলাদুন নবী পালন করতে পারবো কি পারবো না ভাইও নামাজ পড়তে পারবো কি পারবো না নেক আমল করতে পারবো কি পারবো না খারাপ হইতে পয়সা লাগে জুয়া খেলতে পয়সা লাগে মদ খাইতে পয়সা লাগে গাঁজা খাইতে পয়সা লাগে ভালো হইতে 1 টাকাও খরচ নাই ভালো হইলে কোনো খরচ কথা কোন ঠিক নেই ভালো হয়ে যান সেভ করলেও পয়সা লাগে হায় হায় চাঁদাবাজি করতে সন্ত্রাসী করতে আপনার টাকা লাগে পয়সা লাগে কিন্তু ভালো হয়ে যান 1 টাকাও খরচ নাই জোরে সোরে মারহাবা
একবার নবীজির জন্য বোট বসছি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আসবে তিনি। একটা কাজ কর, খোঁজা এতন একজন, উম্মি এতন একজন, আব্বাসী এতন একজন, কারামি এতন একজন, 60টা গোত্র হইতে 4 জন বিশেষজ্ঞ দায়ী। দায়ী বুঝেননি? যারা সন্তান খালাস করে তা করে কি করে দায়। আমরা দেশে কয় দরনি বেডি, আমরা বেদি কি দায়ীও কয় দরনিও কয়, কথা কোন ঠিক নেই। ওই দায়ীমা 7 জন নিযুক্ত করিয়া ঘোষণা করলো যে দায় আমেনার ঘরে ঢুকিয়া সন্তানটারে ভূমিষ্ঠ হওয়ার সময় গলার মধ্যে সিট দিয়ে মাইরা দিবি, তোদের একজনকে 1 লক্ষ দিরহাম পুরস্কার দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। এতে বুঝে গেল ওই যুগ নবীর শত্রু ছিল, এখন আসেনি, কিয়ামত পর্যন্ত থাকবে। বলে হুজুর থাকবো কেন? আমরা পুকুরের মধ্যে দেখবেন রুই মাছ, কাতলা মাছ, ব্রিগেড মাছ, সিলভার কাপ, এগুলি তেলাপিয়া, ফাঙ্গাস এডি ফালাই না? সাপ ফালাইছেন, ব্যাং ফালাইছেন, কুচ্চা ফালাইছেন, এডি আইছে আল্লাহর গজব এডি থাকবে। কথা কোন ঠিক নেই। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সৈয়দিনা। মা মেনা বয়ান দেন রবিউল আউয়ালের 11 তারিখ দিবাগত রাত্র 12 রবিউল আউয়াল। ইরে আমি সারা রাত্র ঘুমাইতে পারি নাই। আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল, আমার দয়াল নবী আজকে শুভ আগমন হবে, তুমি জিব্রাইল যাও, দুনিয়ার কোন মেয়ে দিয়া নবীর আগমন করাইতাম না, ব্যবস্থা হইতে 60টা মেয়ে আমেনার খেদমতে ফাটাইয়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 60টা ব্যবস্থা মেয়ে মা আমেনার ঘরের মধ্যে ঢুকলো। একজনের নাম হাওয়া, আরেকজনের নাম আসিয়া, আরেকজনের নাম হাজেরা, আরেকজনের নাম মারিয়াম। সুবহানাল্লাহ। ব্যবস্থা 60টা মেয়ে। একজনে নবীজির পাও মোবারক, নবীজির মায়ের পাও মেসেজ করে, আরেকজনে মাথা আশ্রয়া দেয়, আরেকজনে বাতাস করে, আরেকজনে বেডির সাহায্য করে। ইরে এইভাবে 60টা মেয়ে, ব্যবস্থা মেয়ে খেজুর গাছের মতো লম্বা, এত সুন্দরী, এত রূপবতী। মা আমেনার চতুর্দিকে গায়ে বসিয়া বসিয়া মা আমেনার শানে নবীর শান গায়। প্রেম বালা বরে বলে আরে আশেক দলে দলে, গাইবই আমরা কামলিওয়ালার শান, শোনই আসে কান, গাইবই আমরা কামলিওয়ালার শান, বলেন গাইবই আমরা নূর নবীজির শান, শোনই আসে কান, গাইবই আমরা কামলিওয়ালার শান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আমেনার ঘরের চতুর্পাশে নয়, ঘরের ভিতরে এত সুন্দরের নবীজির সম্মান গাইতেছি। মা আমেনা কয় সারা রাত্র আমি ঘুমাইতে পারি নাই। হঠাৎ করে সুবহে সাদেকের সময় ইরে আমার জন্য জিবরিল আমিন আসিয়া 1 পেয়ালা শরাবান তহুরা আনলেন। মা আমেনা ডাক দিয়ে কয় আমারে খাওয়ার জন্য নির্দেশ দিলেন। আমি শরাবান তহুরা যখন পান করলাম, সারা রাতের ক্লান্তি আমার দূর হইয়া গেছে, আমার ঘুমের বান আসছে, ঘুমের জুরানি আসছে। আমি যখন ডান দিকে থেকে বাম দিকে মোড়ামুড়ি দিলাম, আমি দেখতে পাইলাম দয়াল নবীজির পা মোবারক জমিনে লাইগা গেছে। কোন রক্ত নাই, দুর্গন্ধ নাই, নাফাক নাই। মারহাবা কর। আমরা দুনিয়াতে আসছি, আমাদের আগে আসছে মাথা, ঠিক নেই? আমাদের নবীর আগে মাথা মুবারক আসে নাই, নবীজির আসছে পা মুবারক। সুবহানাল্লাহ। আমরা আসছি লজ্জাস্থান দিয়া, রহমের রাস্তা দিয়া। নবীজি মায়ের লজ্জাস্থান দিয়ে আসেন নাই। কিতাবের নাম উমদাতুন নুকুল ফি কাইফিয়াতে বেলাদাতের রাসূল। এই কিতাবের মধ্যে আসছে তাহাতা সূরাতে ফাওকাল ফারজে নবীগণ আসিয়াছেন। সমস্ত নবীরা, শুধু আদম নবী এই অসাধারণ ছাড়া আর যারা সাধারণ মানুষ, সাধারণ নবী, তারা আসছে রহমের রাস্তার উপর দিয়া, লজ্জাস্থানের উপর দিয়া, নবী মুবারকের নিচে দিয়া। তাহাতা সূরাতে ফাওকাল ফারজে নবীগণ আসিয়াছেন লজ্জাস্থানের উপর দিয়া, নবী মুবারকের নিচে দিয়া। আল্লাহ পাকের কুদরতি অপারেশন দ্বারা নবীগণ যে জায়গা দিয়ে আসছে, আমাদের নবী ওই জায়গা দিয়ে আসেন নাই। আমাদের নবী আসিয়েছেন তাহাতা সৌরাতে ফাওকাল জুলুয়ে, আমাদের নবী আসিয়েছেন মা আমেনার নবী মুবারকের ডান পাশে দিয়ে। এতে বোঝা গেল আমাদের নবী অন্যান্য নবীগণের মতো না। কথা কোন ঠিক নেই? আর আরেক জাত নবীরা নবীর দুশ্মন, তারা কেন নবী আমরার মতন সাধারণ মানুষ। দাঁত 32টা দিয়ে বেটকি দেয় যে, হায় 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 হায়। নবীজিরে আমাদের মতো বলিও না। নবী যদি আমার আর আপনার মতো হইতো, তাহলে আর মেসলুকুম কইতো না।
আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা নবীদের আসছে পাও মোবারক, এই জন্য নামাজ পড়তে হলে জমিনের মধ্যে আগে পাও লাগাইতে হয়। এরপরে দেখা গেছে নবীজির হাঁটু মোবারক, এই জন্য সেজদার মধ্যে গেলে হাঁটু ডাকে লাগাইতে হয়। এরপরে দেখা গেছে নবীজির হাতের তালকা মোবারক, এই জন্য সেজদার মধ্যে গেলে হাঁটুর পরে হাতের তালকা লাগাইতে হয়। এরপরে দেখা গেছে নবীজির নাক মোবারক, এই জন্য সেজদার মধ্যে গেলে আগে নাক লাগাইতে হয়। এরপরে দেখা গেছে কপাল মোবারক, এই জন্য সেজদার মধ্যে গেলে সবার পরে কপাল লাগাইবে। নবী আসছে যেইভাবে নামাজ হবে সেইভাবে। সুবহানাল্লাহ। এখন খোজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়া চারটা দল একত্রিত হইয়া আব্দুল মোতালেবের কাছে গেছে। আব্দুল মোতালেব খানা কাবার সামনে দণ্ডায়মান ছিলেন। যাক দেখো সর্দার, গত রাত্রে আপনার মরা ফোলা আব্দুল্লাহর ঘরে আমেনার ওদর হয়ে আপনার বেলে নাতিযোগ্য হয়েছে, নামটা কি তার রাখছেন একটু শুনাইতেন। 360টা মূর্তি কাবার ভিতরে আছে, যে কোনো একটা মূর্তির নামে আপনার নাতির নাম রাখি আমরা দোয়া করে দিব। নাউজুবিল্লাহ, একটু জোরে সোরে বলতে হবে নাউজুবিল্লাহ। নবীজি আসছে মূর্তি পূজা ছাড়াই তো, আর হারামির যাতারা কয় নবীন না বলে মূর্তির নামে রাখবো। নাউজুবিল্লাহ কর না। আব্দুল মোতালেব ডাক দিয়ে কয়, ও খোজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়া, তোরা আমার নাতিরে চিনস না? আমার নাতি তো সাধারণ নাতি নয়। আমি দেখতে পাইলাম যে এই টাইমে আমার নাতি দুনিয়াতে আগমন করছি। আমি কাবা শরীফের সামনে ছিলাম, আমি দেখতে পাইলাম মাদারের জন্য দ্বিতীয় খণ্ড। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী ফরমান, কুনতু আতুফু লাইলাতা মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ফারাআইতু সাজদাতাল মক্কাতা নাহওয়া মা কামা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়াতে আগমন করে রে, আব্দুল মুতাল্লিব বয়ান দেন, আমি ছিলাম কাবার সামনে, আমি দেখতে পাইলাম স্বয়ং খানায় কাবাটা আমার নাতি দয়াল নবীর দিকে সেজদায় পইরা গেছে। এতে বুঝে গেল আমাদের নবী কাবারও কাবা। হে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, নবীজি আসলেন। নবীজি দুনিয়াতে আসিয়া ওয়া ওয়া কয়া চিৎকার দেয় না, মা কয়া চিৎকার দেয় না, বাবা কয়া চিৎকার দেয় না, আল্লাহ কয়া চিৎকার দেয় না। নবীজি দুনিয়াতে আসেন, কোনো রক্ত নাই, দুর্গন্ধ নাই, নাপাক নাই। হাওয়া ডাক দিয়ে কয় আসিয়া নাবিডা কাটো। আসিয়া ডাক দিয়ে কবন হাওয়া হাওয়া গো, আশ্চর্য কারবার গো, দেখছুনি নজর করে দেখছুনি আল্লাহর বন্ধুরে নাবি কাইটা দুনিয়াতে পাঠাইয়া দিছে। হাজারা ডাক দিয়ে কবন আমেনার ঘরে ফোলা হয়েছে না মাইয়া হয়েছে দেখছুনি? কই দেখকাম কেমনে? আল্লাহর বন্ধুরে বেগুস্তি পোশাক পরাইয়া দুনিয়াতে পাঠাইয়া দিছে। চোখের মধ্যে সুরমা লাগাইয়া বেগুস্তি পোশাক পরাইয়া খাতনা করাইয়া নাবি কাইটা এই দুনিয়াতে পাঠাইয়া দিছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। হারামিন জাতের এক নবী আমার আর আপনার মতন সাধারণ মানুষ, দোষে গুণে ভরা রক্তে মাংসের গড়া মাটির মানুষ, মরিয়া ফসিয়ে গলিয়ে নবী মাটি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এরাই তো নবীর দুশমন। কথা কন, চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন, তোরা চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন। আমার নবী বিনে কে বায়াসে উম্মতের আপন, নবী বিনে কে বায়াসে উম্মতের আপন। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন, তোরা চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন। স্ত্রী পুত্র দন সম্পদ রেখে ভালোবাসো নবীজিকে, জানের চাইতে ভালোবাসো হাদিসে বর্ণন, জানের চাইতে ভালোবাসো হাদিসে বর্ণন। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আসে, নবীজির বয়স 3 দিন। কয়দিন? নবীজির দুধমার নাম কোন? মা হালেমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার বলেন মারহাবা। মা হালেমা 3 দিনের উপাস, নবীজিও 3 দিনের উপাস দুধ পান করে না। জালেমের আইন করছে দুধ দেওয়া যাবে না। 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে যে মহামানব আসবে তাকে দুধ দেওয়া যাবে না, দুধ বিহনে মরে গেলে তারা দায়ী থাকতো না। এই কইয়া আব্দুল মুত্তালিবের তুন দস্তখত লইছে। আব্দুল মুত্তালিব দস্তখতটা দেওয়ার সময় বলছে, রে তোরা আমার থেকে জোরপূর্বক দস্তখত লইতে সব জানিয়ে নাও, যদি ধর্মটা আল্লাহওয়ালা হয় আমি আব্দুল মুত্তালিব মান্না যাইমু। সুবহানাল্লাহ। এতে বুঝা গেল আব্দুল মুত্তালিব আমার নবীর পক্ষে। কথা কোন ঠিক নেই। আর আমি কয় নবীর বাপ মা জাহান্নামী। আরো জোরে সোরে কোন নাউজুবিল্লাহ। হায় হায় হায়।
নবীর মা বাবারে যদি জাহান্নামে দেয় তো ব্যবস্থা আল্লাহ দিবে কারে, কার লাগে রাখছে। মারহাবা কয় না। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন। ওই আমরা চাই না বেহস্ত, আমরা চাই না জাহান্নাম, আমরা চাই না বেহস্ত, আমরা চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কাপনে লিখে দিও পাক পাঞ্জাতন, আমার কাপনে লিখে দিও পাক পাঞ্জাতন। মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন। আমি আলীর কদমে জানাই হাজার সালাম, আমি আলীর কদমে জানাই হাজার সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও। আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, সুবহানাল্লাহ, সেই বাসর ঘরের নাম কি দিছে? কবর, কবর, কবর। ওরে আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন। আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমি নবীর কদমে জানাই লাখো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে সোরে মারহাবা। আমার নাতে জালাল ইয়াশানে হাবিবিয়া। এই আনোয়ার, আপনাকে মাত্র 20 টাকা হাদিয়া, নাতে রাসূল, নাতে গাউসে পাক, নাতে খাজা গরিবে নামাজ, দুরূদ শরীফ, মিলাদ শরীফ সব কিছু দেওয়া আছে। 20 টাকা হাদিয়া দিয়া আমার ড্রাইভারের তো নিয়ে যাইয়েন। এগুলি ছেলে মেয়ের কিনে দিলে তারা বাজে গান গাইতো না, নবীর শানে ঈদ মিলাদ নবীর গান গাইবো। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। মা হালেমাতু সাদিয়া 3 দিনের উপাস, আমাদের নবীও 3 দিনের উপাস। মা হালেমা 3 দিনের উপাস হইয়া ঘরের মধ্যে খোরাকি নাই, কি নাই, খোরাকি নাই। এ বিডির ঘরের আল্লাহ বিডির 3টা নিয়ামত দিছি। কয়টা? শুনবেন নি? একটু সময় আমারে দিবেন না। 3টা নিয়ামত। 1 নম্বরে খেজুর গাছ। কি গাছ? এই খেজুর গাছটা ছিল বেড়া গাছ। খেজুর কি বেড়া গাছে ধরে না বেডি গাছে ধরে? এখন এই বেডির গাছটা ছিল খেজুর গাছ, বেড়া গাছ 40 দিন আগে মরে গেছে। 2 নম্বরে বেডির আল্লাহ দিছে একটা গাদা। কিতে দিছে? তাও এটা রোগা, অসুস্থ। 3 নম্বরে আল্লাহ দিছে বেডির একটা ছাগি, তাও এটা বাঞ্জা। বাঞ্জা বুঝি? যেটা দুধও দেয় না, বাচ্চাও দেয় না, এটারে কি কয়? বাঞ্জা। এই বাঞ্জা একটা ছাগি মা হালেমারে দিছে। 3টা নিয়ামত। কয়টা নিয়ামত? খেজুর গাছ, গাদা, ছাগি। এ বেডির 40 দিন আগে খেজুর গাছটা মরে গেছে। খেজুর গাছের মধ্যে বায়ু একটা পাখি ডাক দিতেছে 3 দিন পর্যন্ত। মা হালেমা ডাক দিয়ে কয়, আল্লাহ আজকে 3 দিন পাখি আমার ঘরের পিছনে খেজুর গাছের মাথার মধ্যে ইরে ডাকতেছে, আমার মনটা ভালো লাগে না। আল্লাহ আমার কাছে এমন লাগে কেন? আল্লাহ আমি কই যাবো, কোথায় যাবো, কি করবো? এই কইয়া বেডি খেজুর গাছের নিচে যাইতেছে। হঠাৎ করে দেখতেছে কানের মধ্যে শোনা যাইতেছে কে জানি আল্লাহ নামের জিকিরি করতেছে। সুবহানাল্লাহ। ইয়া হান্নান মান্নান নামে তোমার আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ। খালেক মালেক নামে তোমার আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ। জলিল জাব্বার নামে তোমার আল্লাহ, আল্লাহ, হো আল্লাহ। জোরে সোরে মারহাবা। মা হালেমা আল্লাহ এত সুন্দর জিকির আমার জীবনে আমি শুনি নাই। করতেন জানি জিকিরটার আওয়াজটা আসতেছে। এবারে খেয়াল করলো যে না, দক্ষিণ দিকে একটা খেজুর গাছ দেখা যায়, জঙ্গলের তোর আওয়াজটা আসতেছে। এবার জঙ্গলের দিকে 27 দূরে যাই সাইডে এক ফাগলা বেড়া খেজুর গাছকে হেলান দিয়া আল্লাহ নামের জিকির করতেছে। সুবহানাল্লাহ। হালামা একটা ডাক দিয়া কয়, পাগলা রে জিকির বন্ধ কর। আজকে 3 দিন পর্যন্ত আমার খেজুর গাছের মাথার মধ্যে ফাঁকিয়ে ডাক দেয়। কি ডাক দেয় আমারে বুঝাইয়া দে। সুবহানাল্লাহ। পাগলা ডাক দিয়ে কয়, হালেমা তোর ভাগ্য ভালো, কপাল ভালো। সুবহানাল্লাহ।
হালেমা মনে মনে কয় আল্লাহ আমার নাম যে হালেমা, পাগলা জানে কেমনে। সুবহানাল্লাহ। ওরে পাগল মরলে বাতি জ্বলে, বেইমানে মরলে জ্বলে না, বেইমানে মরলে জ্বলে না, পাগলার ভিতরে খোদাই আছে কানার দলে জানে না। পাগল মরলে বাতি জ্বলে, বেইমানে মরলে জ্বলে না ভাই, বেইমানে মরলে জ্বলে না, পাগলার ভিতরে খোদাই আছে কানার দলে জানে না। ওয়াজ কুরুনি পাগল ছিল 32 ডান্ডার ভাঙ্গা ফেলল, নবীর প্রেমে জুব্বা পেল, এমন পাগল কয়জনা। পাগল মরলে বাতি জ্বলে, বেইমানে মরলে জ্বলে না ভাই, মুনাফিক মরলে জ্বলে না, পাগলার ভিতরে খোদাই আছে কানার দলে জানে না। জোরে সোরে মারহাবা। এই যে পাগলের গোষ্ঠী রাস্তাঘাটে থাক, জামা কাপড় নাই, সর্দি কাশও নাই, কথা কয় আমনে এই আমার শীতকালে একটু রোডে গাড়ি আগি নারী মাথার মধ্যে টুপি থাক, টুপি ছাড়া মনে করেন ক্যাপ ছাড়া চলাফেরা করেন, দেখবেন কালকে মানে হুকুর হুকুর কাশা শুরু হইল। কথা কো ঠিক নেই। আর পাগলের কোনায় জামা কোনায় কাপড় কিচ্ছু নাই, রাস্তাঘাটে থাক, গোসল নাই, ঠিক মতন খাবার নাই, আল্লাহ আউলা কেসে পাগল বেশে চলে, এটির কিন্তু সর্দি কাশও নাই, কথা কোন ঠিক নেই। আমার ভাইয়েরা বাবার বন্ধুরা হালেমা ডাক দিয়ে করে পাগলা কেমনে আমার ভাগ্য বলো। পাগলা ডাক দিয়ে হালেমা আমার দয়াল নবী দুনিয়াতে আসে আজকে 3 দিন হইয়া গেছে, তুই হালেমা যা দয়াল নবীরে কোলে লইয়া তুস্তনের দুধ খাওয়াইয়া হালেমা তোর জীবন ধন্য কইরা দে। হালেমা ডাক দিয়া কো পাগলা কোন দেশে আইছি? ও ছিল জায়গার নাম বাক্কা, নবীর কদম লাগিয়া হইয়া গেছে মক্কা। সুবহানাল্লাহ। ও কত দিনের রাস্তা? ও 3 দিনের রাস্তা। ও কত কিলোমিটার? ও 100 কিলোমিটার। ও 100 কিলোমিটার আমি কেমনে যাবো? আল্লাহ না তোরে গাদা দিছি, ও গাদাটা তো অসুস্থ রোগা, ও আমার নবীর কথা শুনলে তোর দুর্বল গাদা সবল হইয়া যাইব। সুবহানাল্লাহ। মা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দিকে যাইতেছে, ফকির ডাক বাড়িয়ে গেছে, ফাঁকি ডাকতেছে, হালেমায় ফাঁকির দিকে ছায়া ছায়া ডাক দিয়ে কয়, রে ফাঁকি, ও ফাঁকি ডাকিস না আর ডাকিস না রে, দয়াল নবীর না আমি দূরে আর। ফাঁকি ডাকিস না আর ডাকিস না রে, দয়াল নবীর না আমি দরিয়া রে। আমার হৃদয়েতে জ্বলছে রে আগুন, মধুর ডাক শুনিয়া রে পাখি, মধুর ডাক শুনিয়া পাগল করিল আমায় ফিরিতে শেখায়া রে। পাখি ডাকিস না আর ডাকিস না রে, দয়াল নবীর না আমি দরিয়া রে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। সংগ্রামের আগে যারা আছে তারা বুঝদিন পারবেন অভাব গেছে, অভাব গেছিল আল্লাহ। ওই অভাবের যোগে মা বোনেরা লবণ গুঞ্জে রাখতো, এ কদ্দুর লবণ গুঞ্জে রাখতো, আমি কিন্তু লবণ শেষ, সাইল কতগুণ গুঞ্জে রাখতো, খোরাকি শেষ। এই খোরাকি আনতে আনতে 1 সপ্তাহ লাগছে, কথা কয়। তেল হাওলাত নিত 1 আঙ্গুল, এমনি না হাতাইলে না। লবণ নিত একবারে হাওলাত, অন হাওলাত বরাত নাই, অন যদি হেলো আগত লবণ নাই, লবণে বস্তা চলি, কথা কন ঠিক। মা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে গেছে, সারাটা ঘর তদারক করছে, আধা কেজি আটা পাইছে, কতলা পাইছে? আধা কেজি আটারে পানির সাথে গুলিয়া 3টা খুবুজ বানাইছে। সুবহানাল্লাহ। 3টা রুটি বানাইলো, 1 পোশাক পানি লইলো, পানি লইয়া মা হালেমা গাদার কাছে যায় ডাক দিয়ে কয়, গাদা 3 দিনের রাস্তা, 100 কিলোমিটার দূর, বাক্কা পারবিনি আমারে 3 ঘন্টায় পৌঁছাইতি? গাদা মাথা ডুলায়, কিতা বুঝলেন? পারব। এতে বুঝা গেল গাদায় নবীরে চিনে, গাদা নবীরে। আঙ্গ দেশের মুনাফিকেরা এটারা গাদা তুনারও খারাপ। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন, তোরা চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন। আমার নবী বিনে কে বায়াসে উম্মতের আপন, নবী বিনে কে বায়াসে উম্মতের আপন। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন। জোরে সোরে সুবহানাল্লাহ। এবার মা হালেমা 3টা খুবুজ, খুবুজ বুঝুন তো, রুটি, রুটি সৌদি আরবে তারা কয় রুটি, খুবুজ আমরা বাঙালিরা কয় রুটি, ঠিক আছে নি? 3টা খুবুজ
তিনটা রুটি এক পোশাক পানি লইয়া গাদার কাছে যাইয়া গাদার মধ্যে উঠছে। গাদায় নবীর কথা শুনে এমন জোরে দমুর দিছে, হঠাৎ করে গাদা বুকটার জমিনের মধ্যে লাগাইয়া শুইয়া গেছে। মা হালেমা কুকিতারে গাদা শুইয়া গেল কেন? নজর করে দেখতেছে এক পাগলা বেড়া খেজুর গাছের মতো লম্বা, রাস্তা বন্ধ কইরা দাঁড়াইয়া রইছে। সুবহান। হালেমা একটা ডাক দিয়ে কয়, পাগলা রে রাস্তা ছাইরা দে, আমি দয়াল নবীর তালাশে রওনা দিছি। সুবহানাল্লাহ। পাগলা ডাক দিয়ে কয়, হালেমা তুই যেই নবীর তালাশে রওনা দেস আমার কোনো আপত্তি নাই। ইরে আমি পাগলা আজগা ক্ষুধার্ত বুকা মানুষ, পেটের ক্ষুধায় মরতেছি, তোর কাছে যদি কিছু থাকে হালেমা তুই আমারে আল্লাহর ওয়াস্তে দে, আমি তোরে দোয়া কইরাম। সুবহানাল্লাহ। হালেমা কয়, পাগলা তোরে আমি কেমনে দিতাম? আমার কাছে তিনটা রুটি আছে, এক পোশাক পানি আছে, আমি আজকে 3 দিন উপাস, আমি আজকে 3 দিন খাই না। পাগলা ডাক দিয়ে কয়, হালেমা তুই আজকে 3 দিন খাস না, আমি পাগলা আজকে 3 বছর খাই না। আল্লাহু আকবার। হালেমা কয়, আল্লাহ কি থেকে? পাগলা বলে 3 বছর খায় না, আল্লাহ যা করছে রাখছে তকদিরের মধ্যে, পাগলার দিয়া ফালাম। পাগলারে 3টা রুটি এক পোশাক পানি দিছে, পাগলা 3 কামড়ে 3টা রুটি এক পোশাক খাই পানি পান করিয়া ডাক দিয়ে কয়, হালেমা কি রুটি খাওয়াইলি, 3 বছরের ক্ষুধা নিবারণ হইয়া গেছে। হালেমা কলজা ঠান্ডা করছে, হাত উঠা দোয়া করি আল্লাহ যাতে 3 দিনের রাস্তা তোরে 3 মিনিটে পৌঁছায়া দেয়। হালেমা হাত উঠাইছে, পাগলা দোয়া করে, আল্লাহ তোমার ফাগলনি হালেমা নিজে না খাইয়া আমি পাগলারে খাওয়াইছি, কলজা ঠান্ডা কইরা দিছি, তুমি তোমার হালেমারে 3 মিনিটে তোমার বন্ধুরে দেখাইয়া হালেমার কলজাটারে ঠান্ডা করে দাও। এই কইয়া হাত যখন মুখের মধ্যে মুছলো, মুনাজাত যখন মুখের মধ্যে এইভাবে মুছলো, নজর করে দেখে দে পাগলা বেটা নাই। পাগলা বেটা কিরে গাদা, আমি না মুনাজাত দিছি, তুইও দিছিস। এখন পাগলা গেছে যেদিকে, তুই গাদাও যা সেই দিকে। গাদা বামে যায় না, সামনে যায় না, ডান দিকে মাত্র 27 হাত দূরে গেছে। নজর করে দেখতেছে মা আমেনা দয়াল নবীরে কোলে কইরা শুধু কাঁদতে আছে। সুবহানাল্লাহ। কত মন্ত্রী মিনিস্টার শিল্পপতিরা যার যার ছেলে ঘরে লইয়া গেছে, কিন্তু দয়াল নবীর বাবা নাই, নবীজির দিকে কেউ ফিরিয়াও চায় না। এই জন্য মা হালেমা কয়, আমারে দিবেন নি গো বোন, আপনার নাম কিটা? কয় আমেনা। কয় আমার নাম হালেমা, বোন নামে নামে মিলেছে, আপনার পুত্রে আমারে দিবেন নি? আমার মা আমেনা ডাক দিও, আমার পুত্রে যে নিবা, আমার পুত্র কিন্তু বাপ নাই, 6 মাস আগে মারা গেছে। এখন তুমি যে ফাইলবা আমি তোমার কিছু দিতে পারতাম না, যদি দাবি করা পারতাম না। এবার হালেমাকে যদি আপনার মনে চায় আমি ফাইললাম, আমারে ফাইললে দিয়েন, না ফাইললে কোনো দাবি নাই। সুবহানাল্লাহ। মা হালেমা ডাক দিয়ে কবুন আপনার পুত্রে আমার একটা নজর দেখান। মা আমেনা ডাক দিয়ে কবুন, হালেমা আমার পুত আজকে 3 দিন দুনিয়াতে আসে, চোখ মিল্লা নজর করে না, দুধও পান করে না। সুবহানাল্লাহ। কি চাইবা কয় একটা নজর দেখাও। মা আমেনা নবীজির মুখের কাপড় যখন সরাইছে, দয়াল নবীজি 3 দিন পরে নুরানি চোখ মুবারক মিল্লা হালেমার দিকে নজরে কইরা রইছে। মা হালেমা হাত বাড়াইছে, নবীজি জাপ দিয়ে হালেমার কোলে উঠছে। মা হালেমা নবীজির কোলে লইয়া গাদার মধ্যে উঠছে, নবীজির চেহারা মোবারকের দিকে নজর করে রইছে। যেই দেখাছে নূরের গোজালক, তার লাগিয়া হারাম দুজগ, দেখলে ছবি পাগল হইবি, স্বরূপ কখন ভুলবি না, লগা রে বা নাইলা রে কামসা সোনা মুর্শিদ গুণ মনিও আমার মুর্শিদ পরশ মনিও, লোহা রে বা নাইলা রে কামসা সোনা। জোর সোরে সুবহানাল্লাহ। হালেমা নবীজির চেহারার দিকে নজর কইরা 7 দিনের 3 দিনের ক্ষুধার কোনো খবর নাই, চাইতে মনে কয় চোখের ফাতি মারতে মন চায় না। জোর সোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির এত সুন্দর বানাইছে। হালেমা ঘরের মধ্যে গেছে, ইমানদাররা আল্লাহ ইমানদারকে ডাক দিলেন, আমার মতো মাওলানারে ডাক দেয় না। আল্লাহ জানে মাওলানা হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু মাওলানা আছে নবীর দুশমন, আছে কি নাই? আল্লাহ দুশমনের আসলে মাওলানারে ডাক দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবরে ডাক দেয় না। আল্লাহ জানে হজ করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাজী আছে সুদের কারবার করে, আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ সাহেবরে ডাক দেয় না। আল্লাহ জানে হাফেজ হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাফেজ সাহেব আছে মা বাবারাও ভাত খাওয়ায় না,
আছে কি নাই? আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখন প্রশ্ন করবেন জালালি সাহেব, ईमानदार किसको कहते हैं? ईमानदार कहा के बोले? अल्लाह ईमान लिमाल्ला मोहब्बत लागू। नबीजी 3 बार बोलेन अल्लाह ईमान लिमाल्ला मोहब्बत लागू, अल्लाह ईमान लिमाल्ला मोहब्बत लागू। जार अंतरे नबीजेर माया नाई, मोहब्बत नाई, से दाड़ीवाला होक, टुपिवाला होक, माওলানা होक, मुफ्ती होक, मुहाद्दिस होक, प्रिंसिपाल होक, मुहतामिम होक, तार मध्य ईमान नाई। আর নিশ্চয় আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমার নবীজির মোহাব্বতের নামে হইল ঈমান। সুবহানাল্লাহ। এখন আমরার অন্তরে নবীজির মায়া মোহাব্বত আছে কি নাই? তাহলে আমরা ঈমানদার। আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, যে ব্যক্তি একবার দরুদ শরীফ আদায় করবে, সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেককার আমলনামা দান করা হবে। শুধু তাই নয়, 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীজির মোহাব্বতে দরুদ শরীফ পড়বেন, ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। এমন দরুদ শরীফ আমরা চাই কি চাই না? দরুদ পড় রে, সালাম জানাই সোনার মদিনায়। দরুদ পড়, সালাম জানাই। নবীর সম্মান যেখানে পাবেন মোহাব্বতে ডাক দিবেন। নবী বাঙ্গা করে আসি আপনার লগে দেখা দিবেন। সুবহানাল্লাহ। একটু মোহাব্বত। দরুদ পড় রে, সালাম জানাই। আল্লাহ পাকে আসে খইয়া ফেরেশতাদেরকে লইয়া, দরুদ পড়ে সোনার মদিনায়। দরুদ পড়, সালাম জানাই। যদি আপনি নবীর শান গাইতে বখিলি না করেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, মৃত্যুর আগে আপনার জবান বন্ধ হবে না। বহু ওয়াহাবির জবান 1 বছর 2 বছর আগে বন্ধ হয়ে যায়, প্যারালাইসিস আক্রমণ করে। কথা কোন ঠিক নেই? সুন্নিরার জবান বন্ধ হয় না। সুন্নিরা কলমা শরীফ পড়ি, নবীজিরে ছাইয়ে ছাইয়ে কলমা পড়িয়ে মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। দরুদ পড় রে, সালাম জানাই দেহিনায়। দরুদ পড়, মাশাআল্লাহ, জানাই যেথায় আমার নূর নবীজি কান্দিতেছেন উম্মতে, সবুজ গম্বুজের ছায়া পড়লে দুরূদ তাজিমে খুশি হয় নবী গণে, সাফায়াত করিবেন শেষ বেলায়। দরুদ পড়, সালাম জানাই মদিনায়। দরুদ পড়, সালাম জানাই। নবী আমরার জানের জান, ঠিক নি? নবী আমরার জানের জান, যাহার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। বলে নবী আমরার জানের জান, যাহার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। আপে আল্লাহ পরওয়ার, যারে সপিলেন কাউসার, আশেক মাশুক প্রেম খেলা খেলায়। দরুদ পড় রে, সালাম জানাই মদিনায়। দরুদ পড়, সালাম জানাই। লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা
আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ফরমান ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। ফাজকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, আল্লাহ পাক ফরমান তোমরা আমারে দাঁড়াইয়া ডাকো আমি খুশি, বসিয়া ডাকো আমি খোদায় রাজি, শুইয়া শুইয়া ডাকো আমি তাও রাজি। যে এইভাবে মনে চায় এইভাবে আমি খোদার জিকির করো। সুবহানাল্লাহ। নবীজি ফরমান জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমল নামার মধ্যে নেক লেখা হয়। ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, কোন নাম লইয়া আল্লাহরে ডাক দিবেন? আল্লাহ পাকের নাম আছে 3000। একটু জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কত হাজার? 3000 নামের মধ্যে 1000 নাম আছে আরশ আজিমে গাথা, 1000 নামের তসবিহ পড়ে ফেরেশতারা গেল 2000। আসমানি কিতাব হলো 104 খানা, এর মধ্যে 4টা কিতাব হলো প্রসিদ্ধ কিতাব তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। তৌরত কিতাব হলো 70 পারা, আল্লাহ নাজিল করলেন মুসা কাল্লিমুল্লাহর উপরে। এই তৌরতের মধ্যে আল্লাহ পাকের নাম আছে 300। জব্বুর কিতাব হলো 73 পারা, আল্লাহ নাজিল করলেন দাউদ পয়গম্বরের উপরে। এই জব্বুর কিতাবের মধ্যে আল্লাহ পাকের নাম আছে 300। ইনজিল কিতাব 71 পারা, আল্লাহ নাজিল করলেন ঈসা রুহুল্লাহর উপরে। ইনজিল কিতাবের মধ্যে আছে 300। আর 100 নাম বাকি আছে। এই 100 নাম আছে পবিত্র কোরআনে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। 3000 নামের মধ্যে 2999 নামকে সিফাতি নাম বলা হয়, যাকে গুণের নাম বলা হয়। একটি মাত্র নাম মধুমাখা নাম, জাতি নাম, ওই নামটা হইল ইসমে আজম আল্লাহু নাম। সুবহানাল্লাহ। এই আল্লাহু নাম এ যে ব্যক্তি তেলাওয়াত করবে তার 3000 নাম আদায় হইয়া যাইবি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে উঠতে বসতে খাইতে লইতে আল্লাহ পাকের জাতি নামের জিকির করবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তার জবানটারে আল্লাহ পবিত্র জবানে বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এই লোকটার যখন হায়াত শেষ হইয়া যাইব, মালেকাল মউত আজরাইল রূহ নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইব, আজরাইল আল্লাহওয়ালা বন্দার দিকে একটা চিৎকার দিব, ও আমরা দেশে বহু মৌলবী আছে। মৌলবীদের মধ্যে 73 জন মৌলবীর মধ্যে 72 জন মৌলবী কোরআন বুঝে না। কথা কন। এরা চোখ থাকিয়াও অন্ধ, মুনাফিক। এরা কি সুবিধা পাইলে বুঝে। আর ভাইয়েরা বাবারা বন্ধুরা, ঈদ মিলাদুন নবী শুধু আমরা করি না, স্বয়ং আল্লাহ ঈদ মিলাদুন নবী করছেন, ফেরেশতারা করছেন, নবীগণ করছেন। জোরে সোরে কোন মারহাবা। আমাদের নবীর 559 বছর আগে দুনিয়াতে আসে ঈসা নবী। কোন নবী? যার উপরে 71 পারার ইনজিল কিতাব নাজিল হয়েছে। ঈসা নবীর 1800 বছর আগে এই দুনিয়াতে আসে মুসা নবী। সুবহানাল্লাহ। মুসা নবী দুনিয়াতে আসছে। ফেরাউনরও আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। ফেরাউনের সাথে দ্বন্দ্ব ছিল মুসা নবীর। কথা কন। মুসা নবীর সঙ্গে দ্বন্দ্ব ছিল ফেরাউনের, যার কারণে ফেরাউন কয় আমার আমলে আমার যোগে কোন শত্রু আমার থাকতে দিতাম না। যদি কোন শিশু বাচ্চা হইতে 4 বছরের বাচ্চা পর্যন্ত যত বাচ্চা পাইবা, ছেলে পাইবা, সব দিরে ইরে জবা কইরা দিবা, কতল করে দিবা। জোরে সোরে নাউজুবিল্লাহ। আর যত প্রেগনেন্ট দাঁড়ি মা বোন পাইবা, হাতি দিয়া পারাইয়া প্রেগনেন্ট গুলা নষ্ট করে দিবা। তবু আমার শত্রু দুনিয়াতে আসতেও দিতাম না, থাকতেও দিতাম না। একবার কোন নাউজুবিল্লাহ। যার কারণে মুসা নবীর মায়ের পেটে ছিল
আর জালেম ফেরাউন সৈন্য লাগাইয়া দিল, পরীক্ষা শুরু করলো আনাসে কানাসে সিরুনি অভিযান। কি অভিযান? সিরুনি অভিযান দিলে আর শত্রু ফলাইয়া থাকতে। মুসা নবীর মা ওই টাইমে ডেলিভারি খালাস হবে, প্রসব বেদনা আরম্ভ হইল। মুসা নবীর মায়ে ডাক দিয়া কয় জুবেদা। জুবেদা কইল মুসা নবীর বোন। সুবহানাল্লাহ। জুবেদা গো, ফেরাউনের সৈন্যরা চতুর্দিকে ঘেরাও দিয়া পালাইছে, তুই আমার একটা সাদা কাপড় দিয়ে আমি সাদা কাপড়টা পরিধান করি, আমার পেট পরীক্ষা করবো, আমার পেটে বাচ্চা আছে কিনা, আমার মনে হয় এখন আমার ডেলিভারি খালাস হবে। গো এই কইয়া মা শুইছে আর মুসা নবী দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ। যেখানে মুসা সেখানেই ফেরাউন। মানুষে কয় না, যেখানে মুসা সেখানে ফেরাউন, যেখানে বাঘের বয়স সেখানে রাখবো। কথা কন। মুসা নবী দুনিয়াতে আসছে, জালেমেরা ঘরের মধ্যে ঢুকতেছে। মায়ে ডাক দিয়ে কয় জুবেদা, তুই তোর বাইরে আমার কলিজার টুকরা রে কই নিবি নিয়া যা। ওই টাইমে মুসা নবীর মা তেলের পিঠা বানাইতো। সুবহানাল্লাহ। চুলার মধ্যে আগুন দিয়ে তেলের পিঠা বানাইছে। এমন টাইমে কই নিবি নিয়া যা, শত্রুরা চতুর্দিকে আক্রমণ করে পালাইছে, গিরাও দিয়ে পালাইছে। এখন যদি তোর বাইরে দেখে তারে মাইরা পালাইব, তোর কাছে আমানত করলাম, তুই কই রাখবি কই রাখবি রাখ, আমি ইজ্জত কারে রক্ষা করে। জুবেদা ওই টাইমে দিশাহারা হইয়া ফেরাউনের বাহিনীরে দেখিয়া মুসা নবীরে জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ না রাখে। মুসা নবী আগুনের ভিতরে খেলাধুলা করতেছে। জোরে সোরে কোন আল্লাহু আকবার। এটা ক্ষমতা কার? ক্ষমতা দিছে কি? মাওলা তোমার কুদরতের অপার, তোমার মহিমা বোঝা, তোমার কুদরত বোঝা শক্তি আছে কারো? দয়াল মাওলায়, মাওলা তোমার কুদরতের অপার, তোমার মহিমা বোঝা, তোমার কুদরত বোঝা শক্তি আছে কারো? দয়াল মাওলায়, ও মাওলায় খলিলকে আগুনে ফেলে নমরুদ বেঈমান, জ্বলন্ত আগুন করলা, জ্বলন্ত আগুন করলা ফুলের বাগান। দয়াল মাওলায়, জোরে সোরে গান সুবহানাল্লাহ। ও মাওলায় বাগান সৃজিলা তোমার কুদরতের শানে, লক্ষ কোটি ফুল ফুটাইলা, লক্ষ কোটি ফুল ফুটাইলা প্রকাণ্ড কাননে। দয়াল মাওলায়, মাওলা তোমার কুদরতের অপার, তোমার মহিমা বোঝা, তোমার কুদরত বোঝা শক্তি আছে কারো? দয়াল মাওলায়, ও মাওলায় ইনসাফ করিবা তুমি ময়দানে হাসরে। হাসর ময়দান বিচার হবে কি হবে না? ও মাওলায় ইনসাফ করিবা তুমি ময়দানে হাসরে। আমরা গুনাহ না করিলে, আমরা গুনাহ না করিলে মাফ করিবা কারে? দয়াল মাওলায়। সুবহানাল্লাহ। না কানলে মায়ও বাচ্চারে দুধ খাওয়ায়। কথা কোন ঠিক নেই। আমরা গুনাহগার, আল্লাহর কাছে ক্ষমা চাইব, মাফ চাইব। আল্লাহ তো একদম গাফফার। কথা কোন গাফুরুর রহিম, আল্লাহ অতিশয় ক্ষমাশীল। জোরে সোরে কোন আল্লাহু আকবার। এখন মুসা নবী দুনিয়াতে আসিয়া দেখছে আগুন। কি দেখছে? মেজাজ কি ঠান্ডা হবে না গরম হবে? গরম হবে। এই মুসা নবীরে আমি মুসা নবীর ওয়াজ করতাম না, মিলাদুন নবীর ওয়াজ কইরাম। জোরে সোরে মারহাবা। মুসা নবীরে আল্লাহ একটা লাঠি দিছে। আদম নবী বেহেশতের থেকে আসার সময় আঞ্জির গাছের একটা ঠাল, এই ঠালটা মুসা নবীর কাছে পর্যন্ত আসিয়া গেছে। সুবহানাল্লাহ। আস্তে 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 আদম ও সফিউল্লাহ, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম ও খালিলুল্লাহ, মুসা কালিমুল্লাহর কাছে এই লাঠিটা আসছে। এই লাঠিটা প্রতি বৃহস্পতিবারে জোহরের টাইমে হারা যায়, মাগরিবের পরে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা দেশে যারা আগে বাজার করতো, আসরের নামাজ মাগরিবের নামাজ পড়তো, বাজারে যায়, পড়তো না?
খরচের ব্যাগটারে ফাঁসে রাখতো। তো ফাঁসে রাখলে যখন নামাজের নিয়ত করতো, সোরা বেড়া ফাঁসের তুন খরচের ব্যাগটা চুরি করিয়ে লাইত। নাউজুবিল্লাহ লই যেত। যার কারণে এখন নামাজ পড়ে যারা বাজারে যাইয়া রাস্তাঘাটে বা ফিল্ডে, তখন তারা দেখবেন খরচের ব্যাগ সামনে রাখে। কোথায় রাখে? যাতে চোরে নিল দেখে, চোরে নিল দেখে। মুসা নবীর লাঠিটা প্রতি বৃহস্পতিবারে জোহরের টাইমে হারা যায়, শুক্রবারে মাগরিবের টাইমে পাওয়া যায়। সুবহান। এইভাবে হারা যাইতেছে 18 বছর। কত বছর? 18 বছর। মুসা নবী ঠান্ডা না গরম? মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ কি লাঠি আমারে দিলা? বৃহস্পতিবারে হারা যায়, শুক্রবারে মাগরিবের পরে পাওয়া যায়। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে চিন্তা করো না, হয়রান করো না, পেরেশান করো না, লাঠিটারে তোমার কাছে কাছে রাইখো। মুসা নবী আর লাঠিরে হাত ছাড়া করে না।